ওসমান হাদিকে হত্যার চেষ্টার ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। উপদেষ্টা পরিষদের সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফরহাদ, বৈঠকের বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ রিদওয়ানা। আপনি জানেন যে আজকে দুপুর নাগাদ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে ঢাকা ৮ আসনে যে সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। এরপরেই কিন্তু আজকে যমুনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা এবং তার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যমুনাতে বেশ কয়েকটি উপদেষ্টাদের গাড়ি প্রবেশ করেছে এবং ইতিমধ্যে বৈঠক আমরা জানতে পেরেছি প্রায় শুরু হয়ে গেছে এবং তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে বলতে আমরা সূত্র জানতে পেরেছি। যদিও এখনো ভিতরে কে কে প্রবেশ করেছেন সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি, তবে অনেকগুলো উপদেষ্টাদের গাড়ি বহর আমরা ভিতরে যেতে দেখেছি এবং সেই বৈঠক শেষ হওয়ার পরে হয়তো আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলন করতে হবে বা প্রতিক্রিয়া জানাতে পারে। এর আগে প্রধান উপদেষ্টা কিন্তু এক বিবৃতিতে জানিয়েছেন যে হাদি যে গুলিবিদ্ধ হয়েছেন তার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়েও কিন্তু তিনি তাগাদা দিয়েছেন। আমরা জানতে পেরেছি ওসমান হাদি কিন্তু এখন এই মুহূর্তে তার যে ক্রিটিক্যাল অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল। আপনি জানেন যে একটা গতকালকেই যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, সেই তফসিল ঘোষণা করেছে, সেই ঘোষণার একদিন পরেই কিন্তু আজকে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে আজকে মির্জা ফখরুল সাহেব তিনিও কিন্তু বলেছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এবং আগামীকালকে তারা বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশ করার একটা ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য দলও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেখানে ঢাকা মেডিকেলে কিন্তু দেখা করতে গিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং এই পরিস্থিতির পরেই কিন্তু জরুরি বৈঠক এই যমুনাতে চলছে। হয়তো ঘণ্টাব্যাপী এই বৈঠক চলতে পারে এবং সেখানে এই ডক্টর ইউনূস যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তার নেতৃত্বে কিন্তু এই জরুরি বৈঠক চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং এই ঘটনার পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এবং রাজধানীতে আমরা দেখেছি একটু বেশ উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে কিন্তু দিয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু বলছেন যে সুষ্ঠু নির্বাচনের পথে এটি একটা অন্তরায় হতে পারে এবং আজকে বিকেলে একটা আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন যে এইটাকে কিন্তু প্রার্থীরা অনেকটাই ভীত হতে পারেন এবং তিনি কিন্তু প্রার্থীদের যে বিষয় রয়েছেন এবং তিনি কিন্তু এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনি দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা ডিএমপির একটা তথ্য পেয়েছি, সেখানেও কিন্তু বলা হয়েছে ইতিমধ্যেই তারা সেখানে যেই স্পটে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেখানে তারা পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে তারা সর্বোচ্চ কাজ করছেন এবং নগরবাসীকে যেন কোনো ভয় বা উদ্বেগ কাজ না করে সেই বিষয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে দ্রুত যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে তারা কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি এবং ডিপি কমিশনারের পক্ষ থেকেও কিন্তু একটা বিষয় জানানো হয়েছে যে এই বিষয়ে কিন্তু সাঁড়াশি অভিযান চলছে। তো এমন পরিস্থিতিতে কিন্তু যদিও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখনো তৈরি হয়নি। তো এখন পর্যন্ত আমরা যমুনার সামনে রয়েছি। এখন যদিও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখন আমরা পাইনি, যদি পাই তখন আমরা বিস্তারিত জানাবো। রিদওয়ানা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।